আজ মাছের ডিমের মশলা কারির রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি 300 গ্রাম মতো কাতলা মাছের ডিম নিয়ে নিয়েছি। সেটাকে ভালো করে ধুয়ে 1 চামচ নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো, সামান্য একটু গরম মশলার গুঁড়ো, 1 চামচ আদা রসুন লঙ্কা পেস্ট, 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো ও অর্ধেক পাতিলেবুর রস দিয়ে ভালো করে এটাকে আমি মেখে নেব। আমি যদিও পাতিলেবুর রসটা একটু পরে দিয়েছি, আপনারা একসাথে এটাকে দিয়ে মেখে নিতে পারেন। মাছের ডিমের আষ্টে গন্ধটা কাটানোর জন্যই আমি এখানে পাতিলেবুর রস ব্যবহার করেছি। তারপর একটা কড়ায় খুব সামান্য একটু তেল ঢেলে সেই তেলগুলোকে একটা খুন্তি দিয়ে কড়ার গায়ে এইভাবে আপনারা চারিদিকে লাগিয়ে দিন। আমি এখানে এইভাবে করে নিচ্ছি, তার কারণ ডিমগুলো কড়াই যাতে লেগে না যায়। তাছাড়া আমি সর্ষের তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন। এবার আমি লো ফ্লেমে কড়াইতে অল্প কিছু কিছু করে মাছের ডিমগুলো দিয়ে এপিঠ ওপিঠ দুপিঠই আমি অল্প অল্প করে ভেজে নেব। একে একে যখন মাছের ডিমগুলো সব এইভাবে ভাজা হয়ে যাবে, তখন এগুলোকে নিয়ে একটা ছুরির সাহায্যে আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে দিন। আমি এখানে একটু লম্বা লম্বা করে শেপগুলো দিয়েছি এবং তারপর মধ্যিখান থেকেও এগুলো কেটে নিয়েছি যাতে কড়াইতে ভালো করে ভাজা যায়। এবার একটা আমাকে ব্যাটার তৈরি করতে হবে। তার জন্য প্রথমে একটা পাত্রে 2 চামচ অ্যারারুট, 1 চামচ কর্নফ্লাওয়ার, খুব সামান্য পরিমাণে নুন, অল্প একটু গুঁড়ো গরম মশলা এবং অল্প একটু গুঁড়ো লঙ্কা দিয়ে ওপর থেকে 2টো ডিম দিয়ে দিন। এবার সবগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে একটা ব্যাটার তৈরি করে নিন। যেহেতু এটা মাছের ডিমের মশলা কারির রেসিপি, তাই ব্যাটারটা পাতলা করে নেবেন যাতে মাছের ডিমের গায়ে সামান্য একটা আস্তরণ থাকে এবং মাছের ডিমগুলো নাড়াচাড়ার সময় ছেড়ে না যায়। এবার আবার একটা কড়াইতে সাদা তেল গরম করুন এবং পিস পিস করে রাখা মাছের ডিমগুলোকে এই ব্যাটারে চোবান আর কড়াই ছেড়ে ভালো করে এপিঠ ওপিঠ ভেজে নিন। এই মাছের ডিমগুলোকে ভাজার সময় গ্যাসটা একটু লো ফ্লেমেই রাখবেন যাতে মাছের ডিমের ভেতরগুলো খুব ভালো করে ভাজা হয়ে যায়। রেসিপিটা একটা সুস্বাদু রেসিপি এবং ঠিকঠাক করতে পারলে এই রেসিপিটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। একে একে আমি মাছের ডিমগুলোকে সব ভেজে নিয়েছি। এবার একটা বড় পেঁয়াজকে আমি গ্রেট করে নেব। আসুন এবার আমরা সব মশলাগুলোকে এক জায়গায় রেডি করে নেব। প্রথমে আমি এই গ্রেট করা পেঁয়াজটার সাথে 2 চামচ আদা রসুন লঙ্কা পেস্ট, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ নুন ও 1/2 চামচ চিনি দিয়ে দিলাম এবং অন্যদিকে একটা টমেটোকে কুচি করে কেটে 2টো কাঁচা লঙ্কাও আমি নিয়ে নিলাম। এবার একটা কড়াইতে তেল গরম করুন। সেই গরম তেলে 2-3টে এলাচ, 2টো লবঙ্গ ও 2টো দারচিনির টুকরো আর 2টো তেজপাতা দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নিয়ে ওপর থেকে মেখে রাখা মশলাটা ওর মধ্যে দিয়ে ভালো করে নাড়তে থাকুন। মিনিট 2-3 পরে মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে কেটে রাখা টমেটো ও কাঁচা লঙ্কাটা অ্যাড করুন এবং তারপরে খুব ভালো করে এটাকে কষতে থাকুন। মশলাটা খুব ভালো করে কষা হয়ে গেলে মাছের ডিমের টুকরোগুলোকে এই মশলার সাথে অ্যাড করে খুব ভালো করে নাড়তে থাকুন। মাছের ডিমের টুকরোগুলোর ওপর হালকা একটা ব্যাটারের প্রলেপ আছে, ফলে নাড়াচাড়ার সময় দেখবেন এগুলো ভেঙে যাবে না বা ছেড়ে যাবে না। তাই ভেঙে যাওয়ার ভয় না পেয়ে মাছের ডিমগুলোর সাথে মশলাটা খুব ভালো করে মেশাতে থাকুন। একটু নাড়াচাড়ার পর মশলাটা শুকনো হয়ে গেলে আমি এতে সামান্য একটু জল দিয়ে আবারও এগুলোকে খুব ভালো করে নাড়তে থাকবো। আমি নেড়ে ছেড়ে সবগুলোকে খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। এবার আমি যেটা করব, অন্য একটা পাত্রে আমি একটু গরম জল করে নেব। এবার আমি এটার ওপর 2 কাপ গরম জল অ্যাড করে একটু নেড়ে ছেড়ে মিনিট 3 জন্য রেখে দেব। 3 মিনিট পর এটা যখনই ফুটতে শুরু করবে, তখনই এর ওপর 1 চামচ ঘি দিয়ে একটু নেড়ে ছেড়ে নিলেই
দেখবেন এই মাছের ডিমের মশলা কারির রেসিপিটা তৈরি হয়ে যাবে। এইভাবেই রেসিপিটা তৈরি করে দেখুন, কথা দিলাম খারাপ লাগবে না।